নাম, নাম্বার, মোবাইল নাম্বার সহ কোন পয়েন্টে কোথায় ডিউটি করবে এই বইটিতে লেখা আছে। আমরা 5টি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি। আমাদের সাথে আমরা সমন্বয় মিটিং করেছি, আমরা র্যাবের সাথে সমন্বয় মিটিং করেছি, ডিজিএফআই এনএসএফ এর সাথে সমন্বয় মিটিং করেছি, জেলা প্রশাসকের সাথে করেছি, আমরা সিটি কর্পোরেশনের সাথে করেছি, আমরা রোডস অ্যান্ড হাইওয়ের সাথে করেছি, আমরা ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর সাথে করেছি, ফায়ার সার্ভিসের সাথে করেছি, সবার সাথে মিটিং করে সমন্বয় মিটিং করে আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি। আমরা ড্রোন থেকে আমরা মনিটর করব, কোথাও কোনো অঘটন ঘটলে আমরা যেন ব্যবস্থা নিতে পারি। আমরা 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি, সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। পুরো মাঠটি 335টি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে, যে সিসি ক্যামেরা দিয়ে আমরা কোথায় কি হচ্ছে এবং প্রতিটি জায়গা প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরাটা আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো। রোপটপে আমাদের ডিউটি থাকবে 35টি রোপটপে আমরা ডিউটি রাখবো। স্থির পিকেট থাকবে আমাদের 53টি স্থির পিকেটের মাধ্যমে আমরা কোথাও পকেটমার, কোথাও ঝামেলা হলে, কোথাও হকার বসে গেলে সেগুলো উঠাবো। আমরা মোবাইল পার্টি থাকবে 20টি, যে 20টির মাধ্যমে আমরা মপ করে বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট দলে ছোট ছোট রাস্তাগুলো তাদের জায়গা থাকবে খুব অল্প পরিমাণ, সেই জায়গাটুকু আমরা নিরাপদে রাখবো এবং ক্লিন রাখবো। আমরা চেকপোস্ট থাকবে 20টি, চেকপোস্টের মাধ্যমে এখানে যেন কোনো দুষ্কৃতিকারী না ঢুকতে পারে আমরা সেই চেকটি করব। আমরা ফুটপাত উচ্ছেদ করার জন্য পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা মোবাইল টিম গঠন করেছি। আমরা ট্রাফিকের মধ্যে ট্রাফিক ব্যবস্থা যেন সুন্দর হয়, তার জন্য আমরা ইজতেমা যেদিন শুরু হবে মানে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক, পণ্যবাহী গাড়ি আমরা এই রাস্তা দিয়ে চলতে দিব না, আমরা ডাইভার্ট করে দিব। আর মোনাজাতের দিন কোনো গাড়ি আমরা চলবে না, সেই মোনাজাতের দিন শুধুমাত্র ওই ইজতেমার যে অঞ্চলটুকু সেটি গাড়ি মুক্ত রাখবো, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা রেখেছি, যাতে আমরা সব সংবাদগুলো পেয়ে